হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে মধু চাষ করা হয়, তারপর সেখান থেকে মধু সংগ্রহ করতে হয় এবং মধু কিভাবে খাবার মতো উপযোগী করতে হয়। এখানে আপনারা অনেকগুলো হ্যান্ডমেড মৌচাক বলতে পারেন এটা, যেটা ম্যানুয়ালভাবে তৈরি করা হয়েছে। সেই মৌচাকগুলো দেখতে পাচ্ছেন এবং এই প্রতিটা বক্সের মধ্যে একটা করে রানী মৌমাছি থাকে। সেই রানী মৌমাছির কাছে তারা যতগুলো পুরুষ মৌমাছি আছে সবাই মধু নিয়ে আসে। মধু যদি কামড় দেয় তাহলে আমি শেষ। এরপর সেই মধু আস্তে 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 জমা করে 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 এরকম মৌচাকের মধ্যে জমা করে। তারপর এইখান থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এটাকে খর্মা বলে। এক এক জায়গায় এক এক ধরনের নাম হতে পারে, বাট এটা মূলত হচ্ছে এইখানে মধু জমা করে। তো এইখান থেকে এগুলো 5 থেকে 7 দিন পর পর এগুলো নিয়ে মধুর যে ড্রাম আছে, মেশিন আছে, সেইখানে দেওয়ার পর একটু ঘুরালে, যেটা আমি আপনাদের সামনে একটু পর দেখাবো। তো এখানে মধুর মৌমাছি পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ সরিষা ক্ষেত। এখান থেকে মধু সাধারণত এই মৌমাছিগুলো সংগ্রহ করে। প্রচুর সরিষা ক্ষেত, প্রচুর, চারপাশে অনেক। এখন একটু সরিষা ফুল কমে গেছে, তো ওনারা চলে যাবে এখান থেকে অন্য এক জায়গায়, সম্ভবত পাবনার ওদিকে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন মৌমাছি এইভাবে থাকে। এরপরে ব্রাশ দিয়ে এরকম মৌমাছিগুলোকে পরিষ্কার করা হয়, পরিষ্কার করে অন্য পাত্রে রাখা হয়। এই ক্যারেটটা দেখছেন, ক্যারেটে রাখা হয়। আর এখানে ওই যে ধোঁয়া দেওয়া হচ্ছে, এটাতে চেপে ধোঁয়া দেওয়া হচ্ছে। এই ধোঁয়া পেলে এইটাতে আর নতুন করে বসে না, পরবর্তীতে এইটা মেশিনের মধ্যে দিতে সুবিধা হয়। তারপরেও 2-1টা থাকে, বাট এটা বেশিরভাগই ওখানে রয়ে যায়। আর একটু পরে আপনাদের আমি রানী মৌমাছি দেখানোর চেষ্টা করব, যদি এখানে থাকে। দেখতে পাচ্ছেন কিভাবে থাকে, একটু প্রচুর ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। অনেকটা সাহস নিয়ে কাছে গিয়েছিলাম, যদিও অনেক ভয় পাচ্ছিলাম। শুধু মুখের সেফটিটা নিয়ে গেছিলাম, বাট আমার পরনে লুঙ্গি ছিল এবং হাফ হাতা টি শার্ট ছিল, যার কারণে অনেকটা ভয় পাচ্ছিলাম। দেখি রানী মৌমাছি পাওয়া যায় কিনা আপনাদের দেখানোর চেষ্টা করব। খোঁজা হচ্ছে, দেখা যাক, যদি পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খোঁজা হচ্ছে। এতগুলো মৌমাছির মধ্য থেকে আসলে বের করাটা খুবই টাফ ব্যাপার, কারণ রানী মৌমাছি আর সাধারণ মৌমাছি প্রায় সেম। খুব খুঁজে বের করাটা খুবই দুষ্কর। একটা শুধুমাত্র রানী মৌমাছি থাকে, বাকি সবাই পুরুষ। একটা রানী মৌমাছির পিছনে এতগুলো পুরুষ, দেখতেই পাচ্ছেন। ওই একটা দেখা যায়, আপনারা হয়তো খেয়াল করতে পারবেন, ওই লাস্টের দিকে মাঝখানে ওইখানে, হ্যাঁ, একটা মৌমাছি সম্ভবত ওইখানে একটা আছে, রানী মৌমাছি। তো এটা তো আপনাদের দেখালাম। এখন দেখাই কিভাবে মধুটা মেশিনের মধ্য দিয়ে মধুটা সংগ্রহ করা হয়। দেখতে থাকেন। এটা হচ্ছে সেই ইয়েটা আর কি। তো এখানে ওই যে মধুর মাথাটা লক হয়ে গেছে, যার কারণে এটা বের করার সুবিধার্থে একটু কেটে দেওয়া হলো। আর নিচে ওই যে প্রচুর পরিমাণে আপনারা মধু দেখতে পাচ্ছেন। এইটার মাঝখানে প্রতিটাতে 2টা করে খর্মা দেওয়া হবে, দিয়ে ঘোরানো হবে, দেখতে পাবেন এভাবে দেওয়া হয়। যেখানে যেখানে লক থাকে, ওই দেখতে পাচ্ছেন মধু দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা কেটে দেওয়া হয় যাতে করে মধুটা সহজে বের করা যায়। এটা অনেকটাই প্র্যাকটিসের ব্যাপার। তো যাই হোক, যারা এগুলো করে তাদের কাছে এটা নতুন নয়, আমাদের কাছে অনেকটা নতুন মনে হবে। এই দেখেন, তারপরেও কিছু মৌমাছি ওখানে রয়ে গেছে, এগুলো থাকবেই। তো এখন এটা দেওয়া ফিল আপ করা শেষ হয়ে গেছে। এখন এই যে ঘুরাবে, এই ঘুরালে এই মধুর ইয়া থেকে সিটে ওই চারপাশের ড্রামে গিয়ে লাগে, ওইখান থেকে চুইয়ে নিচের দিকে গিয়ে জমা হয়। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। দেখেন, ওই সাইডে গিয়ে মধুগুলো সিটে সাইডে গিয়ে লেগে যাবে,
ওইখান থেকে পরবর্তীতে চুইয়ে চুইয়ে নিচে যে গিয়ে জমা হবে। তো এভাবেই এটা মধু সংগ্রহ করায়। এটা একদম 100% 100% খাঁটি সরিষার, দেখতেই পাচ্ছেন। এখানে অনেক মৌমাছি আছে, যে এটা পরবর্তীতে ছেঁকে দেওয়া হবে, নেট দিয়ে ছেঁকে দিলে একদম ক্লিন মধু হবে। সমস্যা না, এটা রাজি আছে, আমি রাজি আছি, আপনি কি করেন? এটা আসলে দেখেন কিভাবে মধুটা ভিতর থেকে বের করে এটা ড্রামের মধ্যে সংগ্রহ করা হবে, যা পরবর্তীতে মানুষের কাছে বিক্রি করা হয়। একদম পিওর খাঁটি মধু, চাইলে আপনারা নিতে পারেন। একদম কোনো ধরনের ভেজাল নাই, একদম পিওর, একদম জাস্ট ওখান থেকে বের করা হচ্ছে। ওখানে ড্রামটা ভরে গেছে বিধায় এখানে আনলোড করা হচ্ছে। একটু পরে আপনাদেরকে আমি খেয়েও দেখাবো, এতটা টেস্টি যা বলে বোঝাতে পারবো না। তো অনেকেই ভাবে যে এটা 2 নাম্বার হয়, এই সেই। আসলে এরকম মোটেও না। এটা সরিষা ফুলের মধু একটু জমে যায়, শীতকালে একটু জমে যায়, দানা দানা হয়ে যায়। তো এটাই স্বাভাবিক। তো অনেকে ভাববেন যে মনে হয় এটা চিনি দিয়ে বানানো বা এই সেই। আসলে আমি নিজে চোখে দেখতেছি, এটার মধ্যে আসলে কোনো ধরনের কোনো কিছু ইউজ করা হয় না। জাস্ট ওখান থেকে বের করে ড্রামে তোলা হয়, ড্রাম থেকে পরবর্তীতে বোতলজাত করে মানুষকে দিয়ে দেওয়া হয়। যদি আপনারা নিজ চোখে নিতে চান তাহলে এসে আপনারা সামনাসামনি এরকম করে মেশিন দিয়ে বের করে তারপরে নিতে পারেন, কোনো সমস্যা না, ওনারা তাও দিতে পারে। একটু অপেক্ষণ, এই তো আমি চাইলাম, দেখি দেয় কিনা। দিবে তো অবশ্যই, আপনাদেরকে খেয়ে দেখাবো আসলে কেমন টেস্টি। এটা মোম সহ নিলাম, নিয়ে মোম সহ খাওয়ার একটা মজাই অন্যরকম। আসেন, আপনাদেরও দাওয়াত। বিসমিল্লাহ। ওয়াও, এটা ইয়া করা পিওর মধু খাওয়া শেষ। ভালো থাকবেন সবাই।